উফ, কি গরম লাগছে। তোমরা এসি লাগাও না কেন গো? কতবার তোমাদের বলেছি একটু এসি লাগাও, এই জন্য আমার এই বাড়িতে আর আসতে ইচ্ছা করে না। তুই বিরক্ত হোস না মা, তুই এক কাজ কর, তোর ভাইয়ের বউয়ের ঘরে তুই চলে যা, ওখানে একটা কুলার আছে, অনেকটা ঠান্ডা পাবি। অর্পিতা, তুমি একটা কাজ করো, দিদি ভাইকে তোমার ঘরে নিয়ে যাও, ওখানে গিয়ে একটু লেবু জল করে দাও ওকে। আচ্ছা ঠিক আছে, ওটার মধ্যে একটু বরফ দিয়ে দিও। আমি এই ঘরে আর বসতে পারছি না, আমিও যাচ্ছি। বৌদি, তুমি ঘরের এটা কি অবস্থা করে রেখেছো? পর্দাটা তো ঠিক আছে, কিন্তু বেডশিটটা কি পেতে রেখেছো? একটু ম্যাচ করছে না পর্দাটার সাথে, একদম ব্যাকডেটের চাদর এটা। এবার অন্তত নতুন কিছু কেনো এবার, আর কত পুরনো একটা আলমারি, এবার অন্তত এটাকে চেঞ্জ করো। আসলে দিদি, এই মাসে তোমার ভাইয়ের হাতটা একটু টান আছে, ওই জন্যই আর কি। ভাইরা তো সবসময় টান থাকবে, তুমি তোমার ঘরটাকে কি করে গোছাবে সে তোমাকেই দেখতে হবে, তাই না? আর কতদিনই ভাই পুরনো জিনিসপত্র দিয়ে চালাবে, এবার নতুন কিছু কেনো। সেই ওই পুরনো পাখা। তুমি বসো দিদি, আমি আসছি একটু। এই অর্পিতা, কোথায় গেলে? ও এখানে তুমি? তো আজকে দুপুরের খাবারে কি বানাচ্ছে শুনি? মা বলছিল আলুর দম তোমার খুব ফেভারিট, তাই ওই আলুর দমেরই প্রস্তুতি নিচ্ছিলাম। পোলাও আর আলুর দম বানাবো তোমার জন্য। যাক বাবা, আজকের দিনটা তো একটু ভালো খাওয়া দাওয়া জুটবে এই বাড়িতে। সে একই রান্নাঘর, কি নোংরা হয়ে রয়েছে, পুরো তেল চিটচিট করছে। তোমরা চিমনি লাগাও না কেন গো? আমার শ্বশুর বাড়িতে জানো কত দামি চিমনি লাগিয়েছে, একটুও ধোয়া থাকে না, কত সুন্দর থাকে রান্নাঘর। আমার তো এখানে এক মিনিটও দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে না, কি নোংরা। আমি কথা বলবো তোমার ভাইয়ের সাথে। ঠিক আছে, খাবার হয়ে গেলে বলো। একটা কথা জিজ্ঞেস করবো মা? হ্যাঁ হ্যাঁ মা, বলো না। 2 বছর আগে যখন তোর বিয়ে হয়নি, তখন তো তুই এই বাড়িতেই ছিলি। তোর কি কোনো অভাব মনে হতো এই বাড়িতে, বা এমন কোনো ইচ্ছা যেটা তোর পূর্ণ হয়নি? না মা, আমার তো এরকম কিছু মনে হয়নি। আর তাছাড়া তুমি আজকে এরকম কেন জিজ্ঞেস করছো আমাকে? এখানেই তোর জন্ম হয়েছে, এই বাড়িতেই তুই বড় হয়েছিস, আবার এখান থেকে তোকে আমি বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়েছি। আজকাল যখনই তুই আসিস, তখনই কি তোর এই বাড়িতে অভাব মনে হয়? আরে একটু তো সম্মান রাখ আমাদের এই বাড়ির।